নদী রাস্তায় আসার পরে দেখলাম যে আমাদের এখানকার ছেলেপুলেরা খুব চেল্লাচ্ছে, যেহেতু বাঘ উঠেছে। বাঘটা দেখতে পেয়েছে যে আমাদের এখানকার একটা ভাই এদিক দিয়ে উঠে নদী পথ ধরে উঠে ওই ধান বনে ঢুকে গেছে। এখন আমরা খুব আতঙ্কে আছি, আর আমরা এই রাত্রে পাহারা দিচ্ছি। বন দপ্তরকে জানিয়েছেন? বন দপ্তরকে জানিয়েছিলাম, ওনারা এসে আমাদের বলে গেছে এখানে থাকতে, ওরাও আসছে। কতটা আতঙ্কে আছেন? আমরা প্রচুর আতঙ্কে আছি, আর এরকম বারবার আমাদের এখানে প্রায় হয় এরকম, আসে চলে যায়। এখন এসছে, এবার তো গ্রামের মধ্যে ঢুকে গেল। হ্যাঁ, এবার তো গ্রামের মধ্যে ঢুকে গেছে। আমরা তো খুব আতঙ্কে আছি, বুঝতে পারছেন। আর ফরেস্টারকে জানানো হয়েছে, ওনারাও এসছেন। সন্ধ্যা আনুমানিক 7টা সাড়ে 7টা নাগাদ আমাদের এই গ্রামের পাশের গ্রামের একজন সে জাল ফেলছিল, তখন এই জোয়ার উঠছে আর কি। তো দেখতে পেলো বাঘ পার হচ্ছে, সে লাইট দিয়ে দেখলো, টর্চ ফেলে দেখার পর সে চিল্লাচিল্লি করলো। তৎক্ষণাৎ তাদের পাশাপাশি যারা বাড়ি রয়েছে লোকজন বেরিয়ে আসলো, সাথে সাথে আমরা গেলাম, গিয়ে দেখলাম যে রাস্তার উপর জলের ছাপ, পায়ের ছাপ, এবং সঙ্গে সঙ্গে রাস্তার পাশেই ছেঁচা পুকুর, নরম মাটি, সেখানে পায়ের ছাপ, বাঘের পায়ের ছাপ স্পষ্ট বোঝা গেল। আমরা বন দপ্তরকে এবং পঞ্চায়েতকে ফোন করলাম, সেখান থেকে বন দপ্তর থেকে লোক এলো এবং তারা পায়ের ছাপ দেখে সেটা কনফার্ম করলো যে এটা বাঘ, এবং বাঘটা বেশ বড়, এবং তারপর দেখে গেল এবং তারা তাদের প্রশাসনিক ব্যবস্থা নিচ্ছে। কোন দিকে গেছে বাঘটা? বাঘটা গ্রামের দিকেই গেছে, ধান জমির দিকে। হ্যাঁ, ধান জমির দিকে, আশেপাশে একটু বাঁশঝাড়, বাবলা জঙ্গল আছে, ওই দিকে গেছে।